বেলুন ও খেলনা বিক্রি করে মায়ের জন্য ঔষধ কিনে ৩ শিশু। রাস্তায় রাস্তায় ঘুরে শিশুদের এ জীবন সংগ্রাম যেন সিনেমাকেও হার মানায়। এখন ফুল বিক্রি করি দিয়ে আমার সংসার আমি চালাই। শৈশব মানেই বই খাতা, খেলাধুলা আর হাসি খুশি দিন, কিন্তু শুভর জীবনে নেই সেই শৈশব। এগুলো খেলনা বিক্রি করে আমরা ৩ ভাই, হলো বেলুন, ঘূর্ণি, তারপর খেলনা বিক্রি করে আমি খেলনা বিক্রি করে, আমার ভাইরা বেলুন আর ঘূর্ণি বিক্রি করে। প্রতিদিন ২ ছোট ভাইকে সাথে নিয়ে ফুল, বেলুন আর খেলনা বিক্রি করে। রাজশাহী শহরের পথে পথে ঘুরে বেড়ায় এ ছোট্ট শিশুরা। তার পারিনি পড়াতে নিয়ে এসছি। বাচ্চাদের এই লেখাপড়ার খরচটা আমি মা হইতে একা চালাতে পারবো না। বাচ্চারা তো পেট চলেছে, তাহলে আমি খরচ কিভাবে চালাই? দিন শেষে যে কয় টাকা আয় হয় তা দিয়েই চলে অসুস্থ মায়ের ঔষধ আর পরিবারের খাবার খরচ। এখান থেকে যে ব্যবসা করি ওটাতে আমার আম্মা কোনো অসুস্থ ওষুধপাতি কিনে নিয়ে যাওয়া লাগে, চাল হাট বাজার করে নিয়ে যাওয়া লাগে। এখন তো ভাতও রাঁধতে পারে না, এখন ভাতও কিনে নিয়ে যাওয়া লাগে, আর একদিন হয়ও না ব্যবসা। বাবা নেই, মা অসুস্থ, তাই স্কুলের ব্যাগ ছেড়ে ছোট্ট কাঁধে তুলে নিয়েছে পুরো সংসারের দায়িত্ব। দুইটাতে সংসার চলে। আমার আম্মা অসুস্থ, কোনো ওষুধপাতিও কিনা লাগে, আর আমার আব্বু তো মরে গেছে। শুধু শুভ নয়, রোহিত আর লামও একই গল্পের চরিত্র। কেউ স্কুল শেষে, কেউ পুরো দিনই শহরের মোড়ে মোড়ে বিক্রি করছে ফুল আর বেলুন, শুধু পরিবারের মুখে খাবার তুলে দিতে। আমি ডেলি 500 টাকা আমাদের খেলনা বেশি মুক্ত মাঝে আই বাদে টি বাদে আমার 250 টাকা লাভের মধ্যে থাকে। স্কুলে যাই, দিয়ে এখানে এসে ব্যবসা করি, ফুল বিক্রি করি, গোলাপ বেলুন বিক্রি করি, অনেক জায়গাতেই বিক্রি করি। টিউবা, দাইবাজ, সিএমবি, ভদ্রা পার্ক, এগুলোতে বিক্রি করি। আমার বাসায় আম্মু আছে, কেউ নাই। ফুল বিক্রি করি 1000, 500, 600 লাভ হয়, অনেক টাকাই হয় সময়তে। এখন আর হচ্ছে না, মাঝে মধ্যে কিনে, এখন আর কি বেশি মানুষ কিনে না। সচেতন নাগরিকরা বলছেন এই শিশুরা পরিশ্রম করে জীবিকা বেছে নিয়েছে, যা সমাজের জন্য ইতিবাচক দিক। তাদের অবহেলা না করে পাশে দাঁড়ানো, উৎসাহ দেওয়া এবং শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করাই হতে পারে মানবিক দায়িত্ব। আমার মনে হয় আমাদের উচিত অন্তত কিছু কিনে হলেও তাদের একটু পাশে দাঁড়ানো। ওদেরকে আমাদের ন্যূনতম একটু পড়াশোনা শেখানো বা এই টাইপ সুযোগ দেওয়াটাও দরকার। যে বয়সে তাদের স্বপ্ন দেখার কথা, সে বয়সেই তারা শিখে গেছে জীবনের কঠিন বাস্তবতা। রঙিন বেলুন বিক্রি করা এই শিশুদের জীবন কিন্তু মোটেও রঙিন নয়, তবুও থেমে নেই তাদের লড়াই, কারণ বাঁচতে হলে লড়তেই হবে।